নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে আছেন। কাফেরের এক সর্দার আসতেছে, তো নবীজি তাকে দেখাই বললেন যে এটা দুষ্ট লোক। এটা কি লোক? দুষ্ট লোক। আম্মাজান আয়েশাকে বললেন এই লোকটা দুষ্ট, এই লোকটা খারাপ। তো লোকটা ঘরে প্রবেশ করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করলেন, ভদ্রতা বজায় রাখলেন, তাকে সুন্দর করে ব্যবহার করলেন, সুন্দর সম্ভাষণ জানাইলেন, তার সঙ্গে সুন্দর আচরণ কথাবার্তা বললেন। বলার পরে লোকটা চলে গেল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটা আসার আগে আপনি বললেন যে লোকটা ভালো না খারাপ, কিন্তু আসার পরে আপনি তার সঙ্গে এত সুন্দর আচরণ করলেন, এত ভালো ব্যবহার করলেন, এত ভদ্র আচরণ করলেন, বললেন কি আর করলেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়েশা, লোকটার সঙ্গে আমি এরকম আচরণ করার কারণ হলো লোকটা তার বংশের নেতা। লোকটা তার বংশের নেতা। আনজিলুন নাস মানাজিলাহুম, তার সাথে আমার এইরকম আচরণ করার কারণ হলো সে তার বংশের নেতা, আর বংশের নেতার একটু পাওয়ার প্রতিপত্তি থাকে, আমি তার অনিষ্ট থেকে বাঁচার জন্য এরকমটা করলাম। দুইটা বিষয় এই হাদিস থেকে, দুইটা বিষয় জানার। একটা হলো লোকটা আসার আগে নবীজি আম্মাজান আয়েশাকে বললেন লোকটা খারাপ, লোকটা খারাপ। তো নবীজি আম্মাজান আয়েশার কাছে তার দোষ বর্ণনা করলেন কেন? গীবত করলেন কেন? প্রশ্ন আসে কি আসে না? গীবত কেন করলেন? দুশ্চর্চা কেন করলেন? আরেক হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযকুরুল ফাসিকা কাই ইয়াহজারুন নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের বিশেষ কোনো দোষ যদি থাকে, যেই দোষটা মানুষকে আক্রান্ত করে, যেই দোষটা মানুষকে ক্ষতি করে, এই ক্ষতিটা অন্যের কাছে বর্ণনা করা গীবত নয়। গীবত নয়। কোনো মেহমান আপনার বাড়িতে আসছে, কোনো মেহমান আপনার বাড়িতে আসছে, এই মেহমানের চরিত্র হলো কারো বাড়িতে গিয়া মেহমান সাইজা বাড়ি থেকে কোনো কিছু চুরি করে নিয়ে যাওয়া। এরকম অভ্যাস তার এর আগেও কয়েকবার ধরা পড়ছে। এখন এটা আপনি জানেন, আমি জানি না। আপনার উচিত হলো আপনি আমাকে এসব বলে দেওয়া, যে লোকটাকে হুজুর আপনি মেহমান বানাইছেন, এই লোকটা কিন্তু খারাপ, লোকটা কিন্তু আপনার ঘরে 2-3 দিন থাকবে, থেকে আপনার কাছ থেকে চুরি করে নিয়ে যাবে। এটা গীবত না, এটা গীবত না, এটা গীবত না, এটা উচিত। যেমন অনেক আলেম বিভিন্ন সময় বিভিন্ন আলেমের সমালোচনা করে, বিভিন্ন বিষয়ে সমালোচনা করে, তো আমরা অনেকে বলে এই হুজুর গীবত করতেছে, পড়াটাই তার জন্য উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়েশা, লোকটা খারাপ, মানে সতর্ক করা, এই লোকটা খারাপ, তুমি সতর্ক থাকো, তোমার দিকে কুদৃষ্টি দিতে পারে, ঘরের ভেতরে কোনো সমস্যা করতে পারে, সতর্ক থাকবা। নবীজি সতর্ক করলেন। এই জন্যে কোনো খারাপ ব্যক্তির খারাপই কাউকে সতর্কতামূলক জানিয়ে দেওয়া, এটা গীবত না। আবার কোনো খারাপ ব্যক্তির খারাপই কোনো মাতবরের কাছে, কোনো বিচারকের কাছে উপস্থাপন করা, এটাও গীবত না। কেন? কারণ তার তো বিচার দরকার আছে, তার তো সংশোধনের প্রয়োজন আছে। অথবা তার গার্ডিয়ানের কাছে বলা, সাবলীল ভাবে বলা। এমন না যে গার্ডিয়ান চাষতলে চা খাইতেছে, তার ছেলে একটা খারাপ কাজ করছে, বাবা চাষতলে চা খাইতেছে, আপনি গিয়ে উচ্চস্বরে বলা শুরু করলেন, এই তুমি এখানে চা খাইতেছ, তোমার পোলা কি করছে জানো না, দেখো না, এগুলা খবর রাখো না। এটা ভদ্রতা না, এটা ভদ্রতা না, এটা তার বিচার কামনা না, এটা তার সংশোধন না, বরঞ্চ বাবাকেও আরো ডুবানো, ছেলের সঙ্গে সঙ্গে বাবাটাকেও ডুবাই দেওয়া। কিন্তু ভদ্র মানুষ, যারা ভালো মানুষ, তারা করবে কি, বাবাকে আড়ালে ডাক দিয়ে নিয়ে বলবে, আয় তোমার ছেলেকে আমি নিজের চোখে দেখছি এরকম একটা খারাপ কাজ করতেছে। সমাজে এরকম মানুষ আছে, হ্যাঁ, আবার নিজেকে দাবি করে যে আমি হক কথা বলতে কাউকে ডরাই না।
হক কথা বলতে আমি কাউকে ডরাই না। কোরআনে এটাও নিষেধ আসছে, যারা সরাসরি মানুষের মুখে মুখে দোষ বলে দেয়, মানুষকে কি করে হেয় প্রতিপন্ন করার জন্য, মানুষকে সমাজে ছোট করার জন্য মানুষের মুখের উপরে দোষ বলে দেয় যারা, এরাও দোষী, কোরআনের ভাষায় এরাও দোষী, এরাও কবিরা গুনাহ করলো। এই জন্য সাবধান। কারো যদি দোষ আমরা পাই তো সতর্কতামূলক বলতে পারি, এটা আমার জন্য জায়েজ আছে, এটা গীবত হবে না।